নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা হরকত জবরদের পেশ সম্পর্কে কি বলেছিলাম, যে এটা কোথা থেকে বের হয়েছে? ফটাফট উত্তর দিবেন প্লিজ। জবর বের জবর হয়েছে জবর থেকে বের হয়েছে আলিফ, জেড থেকে বের আলিফ হয়েছে থেকে। ইয়া। পেশ উল্টা 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 হবে, উল্টা হবে। আলিফ থেকে বের হয়েছে জবর, আলিফ থেকে বের হয়েছে জবর, ইয়া থেকে বের হয়েছে জেড, ওয়াও থেকে বের হয়েছে পেশ। ধন্যবাদ। আরেকজন বলবেন যে শব্দের শেষে জবর যে পেশ আসছে ওই শব্দকে কি বলা হয়? পেশকে রফা বলে। যে শব্দের শেষ অক্ষরে পেশ হয় তাকে মারফু বলে। জবরকে নাসব বলে। যে শব্দ শেষ অক্ষরে জবর দেওয়া হয় তাকে মানসুব বলে। জেরকে জার বলে। যে শব্দের শেষ অক্ষরে জের দেওয়া হয় তাকে মাজরুর বলে। ধন্যবাদ আপনাকে। তারপর আসবে হচ্ছে যে একটা শব্দের আসল অবস্থা কি? নাকেরা, অনির্দিষ্ট। একটা শব্দ আসল অবস্থা হলে সেটা নাকেরা হবে এবং মারফু হবে। কি হবে? নাকেরা হবে এবং মারফু হবে, মারফু মানে পেশ যুক্ত হবে। পেশ হবে, পেশ যুক্ত। হুম। তারপর আসেন যে একটা শব্দের মধ্যে তানবিন কখন নিষিদ্ধ হয়, আল কখন নিষিদ্ধ হয়? আল্লাহর সাথে তানবিন হবে না, তানবিনের সাথে আল হবে না। আল হবে না। নির্দিষ্ট হলে আল হবে, আর অনির্দিষ্ট থাকলে তানবিন হবে। শব্দ আল হলে তানবিন হবে না, আর তানবিন হলে আল হবে না। আল যুক্ত শব্দ নির্দিষ্ট, যার বাংলার অর্থ বলে জি উস্তাদ জি। অনির্দিষ্ট। আল যুক্ত শব্দ নির্দিষ্ট, যার বাংলা অর্থ দিয়ে টি টিটা টিটা খানাখানি। অনির্দিষ্ট। এন এ এন, একটি একজন। বা একজন। আর তানবিন যুক্ত শব্দ এ এন, জি, তানবিন যুক্ত শব্দ হচ্ছে অনির্দিষ্ট, যার বাংলা অর্থ মধ্যে এ বা এন আসে। হ্যাঁ। আর বাংলাতে আসে একটি বা একজন, ঠিক আছে। একজন, হ্যাঁ। আচ্ছা, একটা শব্দের এক বচন থেকে দ্বিবচন করার নিয়ম কি? আরেকজন বলবেন, যে বলার নাই সে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ, আরে আনে আনে আইনে আর বহুবচন হয় বহুবচন হয় উনা ইনা। বা আলিফ লম্বা তা, ওনাইনা বা আলিফ। মুয়ান্নাস শব্দে গোলটা উঠে গিয়ে আলিফ আর হচ্ছে লম্বা তা হয় মুয়ান্নাস শব্দে বহুবচনে। আনে কখন হবে, আইনে কখন হবে, ওনা কখন হবে, ইনা কখন হবে? যেমন মুসলিমুন, মুসলিমানে, মুসলিমাইনে, এখানে হচ্ছে যে দ্বিবচন হইলো। দ্বিবচন তো তারপর আনে বা আইনে দিয়ে হয়। আনে কখন হবে, আইনে কখন হবে? আনে হবে পেশ যুক্ত হলে আনি হ্যাঁ, হবে, আর পেশ যুক্ত জবর হবে, হ্যাঁ। আইনি হবে। এ যুক্ত হলে মারফু হলে আনিতে দ্বিবচন হবে, আর জবর এবং জের যুক্ত শব্দের এর দ্বিবচন হলে হয় আইনে আইনি দিয়ে। হবে। আইনি দিয়ে হবে। এইটা ভুলে গেছি উস্তাদ আমি। আর বহুবচন জবরযুক্ত হয় হলে আইনে হবে তখন। আবার আর তদ্রুপ বহুবচন হয় পেশ পেশ যুক্ত বহুবচন হয় শব্দ, উনা বা ইনা দিয়ে। হ্যাঁ উনা। উনা বা ইনা। পেশ সেক্ষেত্রেই যুক্ত তো শব্দের শেষে উনা হবে, আর জবর এবং জের যুক্ত জবরযুক্ত শব্দের শেষে শব্দের ইনা ক্ষেত্রে হবে। ইনা হবে। ধন্যবাদ। আর আলিফ লম্বাতা কখন আসে? মুয়ান্নাসের মুয়ান্নাস ক্ষেত্রে শব্দ হলে মুয়ান্নাসের ক্ষেত্রে হয় উল্টা আলিফ আর যুক্ত লম্বা শব্দের বহুবচন হয় আলিফ লম্বা তা দিয়ে। লম্বাটা দিয়ে। বলতা যুক্ত শব্দের বহুবচন হয় বলতা ফেলে দিয়ে আলিফ লম্বা তা যোগ করে বহুবচন করতে হয়। এখন বহুবচন আলিফ লম্বা তা আমি পেশ দিব না জের দিব না জবর দিব? ওটা হলো পেশের বোধ। শেষ অক্ষরে পেশ হলে লম্বা তা পেশ হবে, হ্যাঁ, আর শেষ অক্ষরে জবর আর জের হলে লম্বা তা হলো জের হবে। আর লম্বা তা আলিফ লম্বা তার মধ্যে সরি বলতার মধ্যে যদি পেশ থাকে যেমন মুসলিমাতুন, এর বহুবচন হবে মুসলিমাতুন আলিফ লম্বা তা পেশ দিয়ে। আর জি, মুসলিমাতান মুসলিমাতিন হলে এর বহুবচন হবে মুসলিমাতিন আলিফ লম্বা তা জের দিয়ে। আর জের দিয়ে। আলিফ লম্বা তা আলিফ লম্বা তার মধ্যে কখনো জবর আসে না। জি, ধন্যবাদ। দুই পেশ আর আচ্ছা, দুই জের। এরাব কাকে বলে? মানে একটা শব্দের শেষ শব্দের অক্ষর পরিবর্তন অবস্থা। কেরা বলি। তার আগে আরেকটি কথা বলে নিই।
বহুবচন করার নিয়ম হচ্ছে কি ওনা বা ইনা দিয়ে, তাই না? ওনা বা হুম। ইনা দিয়ে। আর এই যে স্ত্রীবাচক হলে আলিফ লম্বা তা দিয়ে। এখানে একটি কথা আছে, যেমন ধরেন বুক, এর বহুবচন কি বলেন তো? কিতাব সমূহ। বহুবচন বাংলা কি আরবি ইংলিশে? কিতাবানি। ও বহু বচন কিতাবুনা। বুক আমি বলতেছি ইংলিশটা, বাংলা না আরবিটা বুক না। বুকস বুকস হবে উস্তাদজি। এস যোগ করতে হবে, ইয়েস বা আর হাউজের কি বহুবচন? হাউজেস। হাউজেস হাউজেস। এর আমরা ছোটবেলায় শিখছি যে বহুবচন করার নিয়ম হলো যে এস বা ইয়েস যোগ করলে কি হয়, বহুবচন হয়ে যায়, তাই না? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাঁ হ্যাঁ, yes, yes. এস বা ইয়েস যোগ করলে বহুবচন হয়ে যায়। তো খেয়াল করেন এখানে একটা জিনিস, যে এস বা ইয়েস যোগ করলে বহুবচন হয়, কিন্তু আরেকটা শব্দ আছে উমেন, এর বহুবচন কি? ওমেন। ওমেন। Men, আর ম্যান? মেন। men. ম্যান। খেয়াল করেন এই দুইটার মধ্যে, এই বহুবচন আর এই বহুবচনের মধ্যে পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি বলেন তো? ওমেনের জায়গায় উইমেন, খেয়াল WE করেন হচ্ছে। এখানে বহুবচন করতে গিয়ে অতিরিক্ত মেন অক্ষরের পরে অতিরিক্ত এস বা ইয়েস যোগ হয়েছে, জি। বুঝতে পারছেন? মেন অক্ষরের পরে অতিরিক্ত এস বা ইয়েস যোগ হয়েছে, কিন্তু এখানে বহুবচন করতে গিয়ে মেন অক্ষরের পরে কোনো কিছু যোগ হয় নাই, বরং মেন অক্ষরের মধ্যে বহুবচন করতে গিয়ে ভাঙ্গন সৃষ্টি হয়েছে, এর জায়গায় ই আসছে। জি। ঠিক আছে? তাহলে এটাকে বলা হয় যে সাউন্ড রেগুলার প্লোরাল। এটা এটা হচ্ছে কি রেগুলার প্লোরাল। আচ্ছা ইররেগুলার পরীক্ষা। এটা হচ্ছে কি রেগুলার প্লোরাল বা সাউন্ড প্লোরাল বলে। সাউন্ড প্লোরাল মানে শক্ত অটুট বহুবচন, অর্থাৎ এক বচনের ভিত্তির মধ্যে ভাঙন সৃষ্টি হয় না। বহুবচন করতে গেলেও এক বচনের ভিত্তি ঠিক থাকে, দেখেন আপনি যদি এস ফালিয়ে দেন তাহলে তারপর কিন্তু শব্দটা টিকতেছে, ঠিক জি। আছে? কারণ এখানে তার আসল ভিত্তি ঠিক আছে, এক বচন ঠিক আছে। কিন্তু এখান থেকে যদি আপনি ই ফালিয়ে দেন তাহলে কি হবে না, তার শব্দ টিকবে না, অন্য কোনো শব্দ এটা শব্দ টিকবে না, বুঝতে পারছেন? তাহলে এটার এক বছর থেকে বহু বছর করতে গিয়ে একের ভিত্তির মধ্যে ভাঙন সৃষ্টি হচ্ছে, অর্থাৎ MWOMAN, কিন্তু বহু বছর করতে গিয়ে MEN হয়েছে, তাহলে এক এর পরিবর্তে ই আসছে। কোন একটা শব্দের বহুবচন করতে গিয়ে যদি শব্দের মধ্যে এক বছরের ভিত্তির মধ্যে অক্ষর বাড়ে অথবা কমে, ভিত্তির মধ্যে মানে মূল অক্ষরের ভিতরে, এখানে কিন্তু মূল অক্ষরের ভিতরে না, মূল অক্ষরের বাইরে আসছে এগুলা। এসিএস কোথায় আছে? মূল অক্ষরের বাইরে আসছে। বাইরে বাইরে আসছে হ্যাঁ কিন্তু অতিরিক্ত। বহুবচন হলো রেগুলার বহুবচন হয় যে শব্দের শেষে, এটা হচ্ছে নর্মাল বহুবচন, এভাবেই করতে হবে, এস বা ইএস যোগ করতে হবে। কিন্তু ইররেগুলার বহুবচনের কোনো নির্দিষ্ট কোনো নীতিমালা নেই, এটা যে কোনো অক্ষর মধ্যে ভাঙন সৃষ্টি হতে পারে, বুঝতে পেরেছেন? তো এটা হচ্ছে কি যে এক বছরের ভিতরের মধ্যে ভাঙন সৃষ্টি হয়, এক বছরের ভিত্তি ঠিক থাকে না, হয়তো বা এক বছরের মধ্যে অতিরিক্ত অক্ষর আসবে, অক্ষর বাড়বে অথবা অক্ষর কমবে। যেমন এখানে বা অক্ষরের মধ্যে পরিবর্তন আসবে, এই যে এখানে পরিবর্তন আসছে, ঠিক আছে? এখানে কি আসছে? পরিবর্তন পরিবর্তন আসছে এখানে, হচ্ছে। কিন্তু এখানে কোনো পরিবর্তন আসছে, শুধু অতিরিক্ত অক্ষর যোগ হয়েছে শেষের দিকে। এটাকে বলা হয় ব্রোকেন প্লোরাল। ব্রোকেন কেন বলা হয় বুঝতে পারছেন? জি মানে ভেঙে ওটা ভেঙে করা হয়েছে আর কি। হ্যাঁ, কারণ ওটা এক বছরের মধ্যে ভাঙন সৃষ্টি হচ্ছে। আরবি তো এরকম বহুবচন আছে, রেগুলার আর ব্রোকেন। যেমন ধরেন আমি এটাকে ছোট করে রাখি দাঁড়ায়, আরবিতে রেগুলার ইরেগুলার বহুবচন আছে। যেমন ধরেন যে মুসলিমানের বহুবচন মুসলিমোনা, মুসলিমুন, বহুবচন মুসলিমোনা বা মুসলিমিনা। বুঝতে পেরেছেন? মুসলিমের বহুবচন কি মুসলিমোনা বা মুসলিমিনা। না তাহলে এখানে কি হচ্ছে, এক বছরের মধ্যে ভাঙন সৃষ্টি হয়েছে? হয় নাই। এই যে মুসলিমের শেষে কি মিম ঠিক আছে না, অতিরিক্ত শুধু ওনা বা ইনা যোগ হয়েছে।
কিন্তু আরো কিছু বহুবচন আছে, যেমন কিতাবুন। কিতাবুন এর বহুবচন যে কুতুবুন। কলামুন এর বহুবচন আকলামুন। রসুলুন বহুবচন রুসুলুন। দেখেন, খেয়াল করেন। কিতাবুনের বহুবচন কি? কুতুবুন। কুতুব। এখানে কি আসছে? একটা অক্ষর পড়ে গেছে, দেখেন যে আলিফ নাই। জি, কুতুবুন। মানে ব্রোকেন প্লুরাল। কলমুনের বহুবচন আকলামুন। অতিরিক্ত কি আলিফ আসছে শুরুতে এবং মাঝখানে। এই যে রসুলের বহুবচন রসুলুন, অক্ষর একটা নাই, মাঝখানে তো ওয়াও পড়ে গেছে। তাহলে অক্ষর যদি বাড়ে অথবা কমে, কথা বুঝতে পেরেছেন? এক বচনের ভিত্তির মধ্যে যদি অক্ষর বহুবচন করতে গিয়ে অক্ষর বাড়ে অথবা কমে, একে বলা হয় ব্রোকেন প্লুরাল। কারণ একের ভিত্তি ঠিক নেই। কিতাবের মধ্যে বহুবচন করতে গিয়ে আলিফ ফেলাই দিছে, তাহলে আলিফ পরে গেলে কি একের ভিত্তি ঠিক রইলো? এক বছরের ভিত্তি ঠিক আছে? এক বছর তো 4টি অক্ষর ছিল, বহুবচন করতে গিয়ে 3টি অক্ষর হয়ে গেছে, তাহলে একের ভিত্তি ঠিক আছে? না। কলমনে বহুবচন আকলাম, অতিরিক্ত 2টা আলিফ আসছে, একটা একটা শুরুতে এবং একটা মাঝখানে, তাহলে একের ভিত্তি ঠিক আছে? নেই। একের ভিত্তির মধ্যে কি আছে? ভাঙন সৃষ্টি হয়েছে। রসুল বহুবচন রসুল, ও একটা পড়ে গেছে। তাহলে যে শব্দের বহুবচন ওনা বা ইনা দিয়ে হয় না, তাকে বলা হয় কি? ব্রোকেন প্লুরাল। আরবি তাকে বলা হয়, ব্রোকেন প্লুরালকে বলা হয় জমা মুকাসসার। কি বলে? মুকাসসার মানে ভগ্ন। কাসসারা ইউকাসসিরু থেকে মুকাসসারুন, অর্থ হলো ব্রোকেন। আর রেগুলার বহুবচনকে বলা হয় সালেম। সালেম মানে নিরাপদ। সাউন্ড প্লুরাল অটুট বহুবচন, সালেম হলো কি? অটুট। তাহলে অটুট বলতে রেগুলার বহুবচন যার ওনা বা ইনা বালিফ লম্বা তা দিয়ে তার বহুবচন হয়, এটা হচ্ছে রেগুলার বহুবচন। আর যে শব্দের বহুবচন ওনা ইনা বালিফ লম্বা তা দিয়ে হয় না, সেটা হচ্ছে কি? ইররেগুলার বহুবচন। কি বলে এটাকে? ইররেগুলার বহুবচন। ইররেগুলার বহুবচন। খেয়াল করেন। এই যে মুসলিমুন মুসলিমুনা মুসলিমিনা, আর স্ত্রীবাচক হলে মুসলিমাতুন, আলিফ লম্বা তা পেশ আসছে। আর এখানে কিতাবুন বহুবচন কুতুবুন, কলমুন বহুবচন আকলামুন, রাসূলুন বহুবচন রুসুলুন। এই ব্রোকেন প্লুরাল যেটা ইররেগুলার বহুবচন বা জমা মুকাসসার, বাংলা বলে ভগ্ন বহুবচন বা বিযুক্ত বহুবচন, এটাকে বলে যুক্ত বহুবচন, এটা বিযুক্ত বহুবচন। তো এটা নির্দিষ্ট কোনো নীতিমালা নেই। এখন কিভাবে বুঝবো কোনটা বহুবচন কি হবে না হবে? তো চোখ বন্ধ করে বলে দেন ভাই, আমার জানা নেই যে এর কত নীতিমালা আছে, বাট এটা নিশ্চিত যে এই ওনা ইনা বারিফ লম্বা তাছাড়া যত বহুবচন আছে সবই কি? ইররেগুলার বহুবচন। সবই কি হবে? ইররেগুলার বহুবচন। আচ্ছা, খেয়াল করেন, আমরা এখানে অতিরিক্ত অক্ষর আসছে, বহুবচন করতে গিয়ে কি আসছে? অতিরিক্ত অক্ষর আসছে। কিন্তু এখানে কি অতিরিক্ত অক্ষর আসছে? না, আসছে এখানে মাঝখানে আসছে, কিন্তু নিয়ম হচ্ছে কি মাঝখানে। শেষে আসবে। তাহলে শেষে না আসলে ওই অতিরিক্ত অক্ষরে কোনো ভ্যালু নেই। বুঝতে পেরেছেন? নিয়ম হলো শব্দের শেষে আসবে, কিন্তু শব্দের শেষে যদি না আসে, তাহলে ওই অতিরিক্ত অক্ষরের ভ্যালু নাই। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে অতিরিক্ত অক্ষর আসে, সেটা কোনটা আসে তার কোনো নির্ধারিত কোনো সীমারেখা নেই। কিন্তু এই নির্ধারিত সীমারেখা আছে, ওনা ইনা বারিফ লম্বা তা আসবে, অন্য কিছু আসবে না, এবং শেষে আসবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে যে শব্দের বহুবচনের মধ্যে অক্ষর নির্ধারিত, ওনা ইনা বারিফ লম্বা তা, এটা হচ্ছে কি? রেগুলার বহুবচন। আর যারা এই নিয়ম বহির্ভূত হয়, অর্থাৎ শব্দের শেষে ওনা ইনা বালিফ লম্বা তা যোগ হয় না। কি বললাম? যে শব্দের শেষ অক্ষরে ওনা ইনা বালিফ লম্বা তা যোগ হয় না, সেটা হচ্ছে কি? ইররেগুলার বহুবচন বা ভগ্ন বহুবচন। কি বলে? ভগ্ন বহুবচন। এটার মধ্যে দেখেন, এই যে 1 বছরের মধ্যে শেষে এই যে এই তানমিন আসছে, কিতাবুন কুতুবুন, এখানেও পেশ 2 পেশ, এখানেও 2 পেশ।
কলমুন আকলামুন রসুলুন রুসুলুন, শেষে কি আসছে? ওই 1 বছরের মতো কি আসছে, এর মধ্যে হরকত আসছে। কথা বুঝতে পারলেন? আপনার কি আমাকে কথা বুঝতে পারেন নাই? বুঝতে না পারলে বলেন যে বুঝি নাই। জি আলহামদুলিল্লাহ। দিলারা আপা, রুহুল আমিন ভাই, ডলি আপা, ডক্টর আফসানা আপা, ফেরদৌস সালাম স্যার আপা, কম বুঝতেছি, জি মাথার জি বুঝতে যাইতেছে। জি স্যার, বুঝতে পারছি স্যার। প্রশ্ন করবে। প্রশ্ন না করলে তো চুপ করে বসে থাকলে তো বুঝে আসবে না ভাই। কথা কনভারসেশনের মধ্যে থাকবেন, অ্যাক্টিভ থাকবেন ক্লাসে। রেগুলারটা মোটামুটি ক্লিয়ার হলাম যে পেজ থাকলে হচ্ছে উনা হবে, মুসলিম উনা, আর জবর বা জের থাকলে হবে মুসলিমিনা, না, হ্যাঁ। রেগুলার যেটা। আর যদি ইয়ে থাকে মুয়ান্নাস শব্দ থাকে, গোলতা থাকে, তাহলে আলিফ লম্বাতা পেশ হবে। হুম। আহ, এটা হচ্ছে মুয়ান্নাসের ক্ষেত্রে। আর ব্রোকেন প্লুরালের ক্ষেত্রে এটা বুঝলাম। একটা কথা বলে নেই, সেটা হচ্ছে আসলে এর নির্দিষ্ট কোনো মানে এটার অ্যাকচুয়াল যেটার সিস্টেম কি, মানে কোন স্টাইলে এর বহুবচনটা হয়। তো এই বিশেষজ্ঞ অনেকে বলছে এটার 40 থেকে 45 স্টাইল আছে। তো এটা আমি নিজেও জানি না 40 থেকে 45 স্টাইল কোনটা, তবে এটা নিশ্চিত যার বহুবচন ওনা ইনা বা আলিফ লাম তা হবে না, দ্যাট ইজ ইররেগুলার বহুবচন। ঠিক আছে? তাহলে আমরা এটাই মনে রাখবো যে উনা ইনা যেহেতু আসে নাই, সেটা কি ইররেগুলার বহুবচন। আর ইররেগুলার বহুবচনের শেষে অতিরিক্ত অক্ষর আসে না। তাহলে কি আসে না, তাহলে এটা কি হবে? তাহলে 1 বছরের মধ্যে তার হরকত হবে। তার মধ্যে কিতাবুন, জবরের জায়গায় কিতাবুন, কিতাবান, কিতাবিন। এর মধ্যে বহুবচনের মধ্যে কি হবে? কুতুবুন, কুতুবান, কুতুবিন। কলমুন, কলামান, কলামুন, কলামান, কলামিন। এর বহুবচন হবে আকলামুন, আকলামান, আকলামিন। রসুলুন, রসুল, রসুলুন, রসুলান, রসুলিন। এর বহুবচন রসুলুন, রসুলান, রসুলিন। অর্থাৎ এগুলোর শেষে কি হবে? হরকত দ্বারা এরাব হবে। 1 বছরের মতো এই ব্রোকেন প্লুরাল যেগুলো আছে, কে বলা হয় আরবিতে বলে জমা মুকাসসার। কি বলে? জমা মুকাসসার। বলেন দেখি কি বলে? জমা মুকাসসার। আর উপরগুলার কি বলে স্যার? জমা সালিম। তাহলে যেগুলো- যে আরবিতে যে ব্রোকেন প্লুরাল যেটা আমরা শিখলাম, এটা মনে হয় মুখস্থ করতে হবে নাকি ওস্তাদ? জি। রুলস, মানে ব্রোকেন প্লুরালটা গুলিকে মুখস্থ করতে হবে এরকম কিছু, মানে কোনো রুলস নাই? এটা আসলে মুখস্থ করতে ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ করাটাই ভালো মনে করি, বোঝার জন্য। বুঝতে জি পেরেছেন? জি, যেমন কারণ এত উপরেরটা বেশি শব্দ রেগুলারটা তো যেমন। আসবে নাই। আচ্ছা আচ্ছা। ওস্তাদ নিয়ম না থাকলে তো মুখস্থ করার কোনো উপায় নাই ওস্তাদ। যে বললাম যে নিয়ম হলে এটা তো সহজ আরো বেশি। তো নিয়ম নাই, তাহলে কি আছে? নিয়ম তো একটা আছে যে ও নাই না আলিফ লাম তা। এটা ছাড়া যাদের সব ব্রোকেন প্লুরাল। আর কোরআন শরীফের কথা বললাম, কোরআন শরীফ এত বেশি শব্দ ব্রোকেন প্লুরাল না। যেটি আছে যেমন এখানে কয়টা বললাম না, আরো কয়েকটা ক্লাসে শিখে ফেলবো আমরা। আর বাকি যেটি থাকে আমাদের সচরাচর ব্যবহার হয় বা কোরআন শরীফে ব্যবহৃত হয়েছে, এরকম হাতে গোনা কয়েকটা হয়তো বাদ থাকবে। বাকি ম্যাক্সিমাম আমাদের এমনি স্মরণ হয়ে যাবে অটোমেটিক্যালি। বুঝতে পেরেছেন? যেমন স্যার সাবিলা আছে, সাবিলা, সুবুলু। হ্যাঁ, সুবুলু না? সাবিলুন বহুবচন সুবুলুন। হ্যাঁ, জি জি স্যার। ওটা বললাম না, হাতে ওটা হাতে রাখালে জমা সালিম। তাহলে আমরা এই আরবিক পরিভাষাটা মনে রাখবো, জমা সালিম। জমা সালিম মানে রেগুলার বহুবচন, আর জমা মুকাসসার মানে ইররেগুলার বহুবচন। তাহলে জমা সালিমের এরাব কি হয়? হরফ দ্বারা হয়। ঠিক আছে? জমা সালিমের এরাব কি দ্বারা হয়? হরফ দ্বারা। হরফ দ্বারা। যেমন উনা ইনা বারিফ নামটা থাকে। আর জমা মুকাসসারের হরকত দ্বারা হয়, 1 বছরের মতোই। আবার বলুন হ্যাঁ, স্যার জি, জমা সালেম। জমা সালিমের যে শেষে এরাব পড়েছে না, এরাব মানে শব্দের শেষে এরাব কাকে বলে? শব্দের শেষে করে পরিবর্তনকে কি বলা হয়? এরাব। আরব। এরাব বলে। তাহলে জমা সালিমের মধ্যে এরাব কি দ্বারা হচ্ছে? ওনা ইনা বা আলিফ লাম তা, হরফ দিয়ে। হরফ দিয়ে। কিন্তু জমা মুকাসসারের মধ্যে কি হচ্ছে? হরকত দিয়ে। শেষে কি ওনা ইনা বা আলিফ লাম তা আছে? না ওস্তাদ। নেই। তাহলে কি আছে? 1 বছরের মতোই শেষে কি হরকত আসতেছে? জি। 1 বছরের মধ্যে কি আসতেছে? হরকত আসতেছে। আচ্ছা। এই দেখেন, এর পেশের জায়গায় কি হবে? পেশ আসবে, জবরের জায়গায় জবর আসবে, জেরের জায়গায় জের আসবে। তেমনি বহু বছরের মধ্যে পেশের জায়গায় পেশ, জবরের জায়গায় জবর, জেরের জায়গায় জের আসবে। এই দেখুন, কিতাবুন, কুতুবুন, কিতাবান, কুতুবান, কিতাবিন, কুতুবিন, কলামুন, আকলামুন, কলামান, আকলামান, কলামিন, আকলামিন, রসুলুন, রসুলুন, রসুলান, রসুলান, রসুলিন, রসুলিন। বুঝতে পারছেন? এগুলো 1 বছরের মধ্যে কি হবে? এগুলো শেষে হরকত হবে।
এটা বোঝা মুশকিল। কি মুশকিল বলেন তো, কি কোনটা মুশকিল হচ্ছে? তাদের যে হয়তো রসুলান আছে, করে দিলাম রসুলুনা রসুলিনা। ও আচ্ছা, ঠিক আছে। তার একটা সুন্দর একটা প্রশ্ন করছে, তাহলে আমি একটু কাজ সহজ করে দিই আপনাদেরকে। সহজ করে দেবো, মানে কিভাবে বুঝবো যে কোনটার বহুবচন ওনা ইনা দিয়ে হবে, কোনটা হবে না? কাজটা হ্যাঁ, সহজ করে দেবো। জি উস্তাদ, এটা সহজ করা দরকার। মানে হচ্ছে কে কে চান কাজ সহজ করতে পারেন? কে কে চান? প্রত্যেক মানে ওয়ার্ডে আছে। চাই উস্তাদ চাই। আচ্ছা, কে কে চান যে কাজটা সহজ করে উস্তাদ, দেন? আমরা তো শিখতে আসছি না। নিয়ে আগ্রহ থাকতে হবে যে এমন করে মানদণ্ড বলে দেন যে এই শব্দের বহুবচন ওনা দিয়ে হবে, ইনা দিয়ে হবে, আর বিলম্বতা দিয়ে হবে। একটা মানদণ্ড কে কে চান বলেন? জি উস্তাদ, আমরা আমরা চাই, শিখতে সবাই আসছি। চাই উস্তাদ। আচ্ছা, ঠিক আছে, যেহেতু বলতেছেন আমি বলে দিই তাহলে। যে শব্দটা খেয়াল করেন, প্রথম অক্ষর ফা, প্রথম অক্ষর কি জবর হবে, তারপরে একটা আলিফ আসবে, তারপরে আরেকটি অক্ষর আসবে, ঠিক আছে, তার মধ্যে জের থাকবে, আর শেষ অক্ষর মধ্যে জবরদের পেশ দামনে দেয় থাকবে, অসুবিধা নেই। এ ফা আইনুন, ঠিক আছে। এই শব্দে, এই জাতীয় যত শব্দ আছে, এই সকল শব্দের বহুবচন ওনা ইনা দেওয়া হবে। আর এর নারীবাচক হলে নারীবাচক আলিফ লাম বাতা পেশ হবে। আরেকটা আছে, ঠিক আছে, আরেকটা আছে ফা আইনুন, আরেকটা বলে জানেন, আরেকটা হলো প্রথম অক্ষর মিম হবে, খেয়াল করেন। আমারে নিয়ে যাচ্ছে। জি, আমার সাথে কথা বলতেছেন নাকি বাইরের কথা? আচ্ছা, খেয়াল করেন। তাহলে এই যে যত ফাইল স্টাইলের যত শব্দ আছে, মানে ফাইল মানে শব্দ, ফাইল না, যেমন নাসিরুন, ঠিক আছে, দরিবুন। উস্তাদ ভার্ব, তার মানে ভার্ব গুলা। কই বারব, কই নাসিরুন বারবি না? বারবের মধ্যে তানমিন আসে। তানমিন কিসের আলামত পরে আসছে আমরা? তানমিন গোল থাকলে কিসের আলামত? ইসমের আলামত পরে আসে। ইসমের আলামত, জি। জি, বারব থেকে নাউন হয়েছে সেটা ভিন্ন কথা। আচ্ছা, তাহলে আসে আছেন হাসিবুন। এই স্টাইলে যত শব্দ আছে, দাখিলুন, খালিকুন, এই স্টাইলের শব্দগুলো কি হবে? সবসময় বহুবচন ওনা বা ইনা দিয়ে হবে। আচ্ছা, আরেকটা হলো তো প্রথম অক্ষর মিম হবে, ঠিক আছে, তারপরে অক্ষর সাকিন হবে। আচ্ছা, খেয়াল করুন, মূল কথা প্রথম অক্ষর মিম, তার পক্ষে মিমের পরে অ্যাটলিস্ট 3টি অক্ষর আসবে। মিমের পর কি আসবে? অ্যাটলিস্ট 3টি অক্ষর আসবে। এটা কি মিম, প্রথম অক্ষর মিম, মিম জবর, ঠিক আছে, তারপর অক্ষর সাকিন হবে। আচ্ছা, নরমাল বলে দেন প্রথম অক্ষর মিম হবে, জবর টবর বাদ দেন, প্রথম অক্ষর মিম, তারপরে অ্যাটলিস্ট 3টি অক্ষর থাকবে। এখানে কয়টি অক্ষর? 4টি আছে, আমার 3টি হইলে হয়ে যায়, ঠিক আছে। এই জাতীয় শব্দের বহুবচন ওনা বা ইনা দিয়ে হবে, যেমন মানসুরুন, মাফতুহুন, মাখলুকুন। কথা বুঝতে পারছেন? আরো একটা আছে, যেমন ধরেন মুসলিম একটা শব্দ, এখানে কিন্তু ই নাই, সাকিন নাই, কিন্তু কি আসছে? মিমের পর অ্যাটলিস্ট 3টি অক্ষর আসছে। মিমের পর কি আসছে? অ্যাটলিস্ট 3টি অক্ষর আসছে, আছে না? তাহলে এর বহুবচন কি হবে? ও আইনা দিয়ে হবে। এই 3টা বলে দেবো, আরেকটা 2টা আছে, এটা পরে বলবো না। ঠিক আছে, তাহলে ফাইল, মাফুল আর আর মুসলিম, এই স্টাইলে তো শব্দ আছে। ফাইল, মাফুল এবং মুসলিম, এই স্টাইলে তো শব্দ আছে, এর বহুবচন গুলো কি হবে? ওনা আইনা দেওয়া হবে। এই বহুবচন কি দিয়ে হবে? আপনার মনে হয় সন্তুষ্ট না, বলে দিলাম, মনে হয় সন্তুষ্ট না। উস্তাদ, মানে ফায়ের পরের হরফে জের হতে হবে।
প্রথম অক্ষর জবর হয় ফা না, ফা না। এদের নাসিরের মধ্যে কি ফা আছে? না না না, ওই যে ফাইলুনের ওইটার কথা বলছি যে প্রথম অক্ষর জবর, তারপরে আলিফ, তারপরে অক্ষরে জের হবে। ফাইলুন ওজনের শব্দগুলা উনাইনা দিয়ে নাসিরুনও সেক্ষেত্রে সদের নিচে জের হইতো বলতে হবে উস্তাদ? সদের নিচে জের হবে, বললাম যে আইনকা এটাকে মাঝখানে মিডল অক্ষর, এটা হ্যাঁ, হলো হ্যাঁ। মিডল অক্ষরে জের হবে। ও আচ্ছা। আর এই যে কিতাবুন, এই তায়ের উপরে জবরের কারণে কিতাবুন এটা হলো ব্রোকেন প্লুরাল প্লুরাল হলো উস্তাদ। ভাঙ্গা ভাঙ্গা বহুবচন, ডাইরেক্ট বাংলা বলে ভাঙ্গা বহুবচন। দাম এর সাথে মেয়ের পড়া দেখাচ্ছিলাম উস্তাদ। অসুবিধা না, হতে পারে, স্বাভাবিক বিষয়টা। ভগ্ন বহুবচন, ঠিক আছে, বা জমা জি, সালিম জি। বা জমা মুকাসসার বলে এখানে এটাকে। জবর হওয়ার কারণে না, এটা ওই তায়ের উপরে কিতাবুনে যে মানে ওখানে জবর নেই আর তায়ের উপরেও জবর হচ্ছে, কাপের নিচে জের হচ্ছে, এই কারণে এটা ব্রোকেন। এখানে তো মনে করেন যে প্রথম অক্ষরের উপর আলিফ আছে, কিন্তু কি প্রথম অক্ষরের উপর আলিফ আছে? নেই, ও না উস্তাদ, জি। ঠিক আছে। তা আলিফ থাকলে হয়ে যেত। ও বুঝতে পারছি এবার উস্তাদ। যেমন একটা এটাকে আমি একটা বানিয়ে দিই, কাতিবুন। কাতিবুন মানে লেখক, ঠিক জি। আছে। কিতাবুন মানে বই, কাতিবুন মানে কি লেখক। এর বহুবচন উনাই নিতে হবে, কারণ এই যে ফাইলের জন্য আসছে। জি জি উস্তাদ, জি। আচ্ছা, তাহলে এটা ভুলে গেলে কোনো সমস্যা নেই, সামনে না আরো শিখবো আমরা। আচ্ছা, তাহলে তাহলে মানে কি যাতে আমাদের ফাইলুন এটা মনে রাখতে হবে। ফাইল মাফুল মুসলিম, ফাইল মাফুল মুসলিম, জি জি উস্তাদ। ফাইল মাফুল মুসলিম, এই স্টাইলের শব্দগুলো কি হয়? উনা ইনাদে বহুবচন হয়। জি। ফাইল মাফুল মুসলিম। আচ্ছা, তাহলে আমরা যে জিনিসটা পড়তেছিলাম তাহলে সেই জিনিসটা আলোচনা করি মূলত, ঠিক আছে। আমরা বলছি বহুবচন তো দুই প্রকার হলো, একটা হলো সালিম রেগুলার বহুবচন, আর একটা হলো মুকাসসার ইররেগুলার বহুবচন, ভগ্ন বহুবচন, ঠিক আছে। বলেন, বহুবচন দুই প্রকার, বহুবচনকে বলা হয় জমা, জমা সালিম, জমা মুকাসসার। বলেন, বহুবচন দুই প্রকার, জমা সালিম, মুকাসসার। জমা দুই প্রকার, জমা সালিম, জমা মুকাসসার। জমা দুই প্রকার, জমা সালিম, জমা মুকাসসার। জমা দুই প্রকার, জমা মুকাসসার। জমা সালিম রেগুলার বহুবচন আর জমা মুকাসসার ভগ্ন বহুবচন। ব্রোকেন প্লুরাল। জমা সালিম, জমা মুকাসসার, বহুবচন দুই প্রকার, জমা জমা সালিম সালিম কিভাবে হয়? শব্দের শেষে উনা ইনা বা আলিফ লাম তা যোগ করে হয়। আর জমা রেগুলার, মুকাসসার এই নিয়ম ভেঙে হয়। উনা ইনা বা আলিফ লাম তা এই নিয়মটা ফলো করা হয় না। কিভাবে হয়? জাবরে যাই হোক, বাট এই নিয়মে হয় না। যে শব্দের বহুবচন উনা ইনা বা আলিফ লাম তা দিয়ে হয় না, সেটাই কি জমা মুকাসসার। আচ্ছা, তাহলে এবার আসেন, তাহলে এখানে এক নম্বর সূত্র কি বলছে? এরাব কাকে বলা হয়? শব্দের শেষের পরিবর্তনকে ইরাব বলা হয়। শব্দের শেষ অক্ষরের পরে শেষ অক্ষরের পরিবর্তনকে এরাব বলা হয়। তাহলে শব্দের শেষ অক্ষর কখনো কি আসে? এক বছরের মধ্যে কি আসে? মুসলিমুন, মুসলিমান, মুসলিম। এখানে পরিবর্তন কিসের মাধ্যমে হচ্ছে? হরকতের মাধ্যমে। হরকতের মাধ্যমে, জি। তাহলে আর হলো মুসলিমানে, মুসলিমাইনে, মুসলিমুনা, মুসলিমিনা, পরিবর্তন কিসের মাধ্যমে হচ্ছে? হরফের মাধ্যমে। হরফের মাধ্যমে। তাহলে খেয়াল করেন, তাহলে এরাব দুই প্রকার, কখনো শব্দের শেষে পরিবর্তন, এরাব মানে শব্দের শেষে পরিবর্তনকে বলা হয়। তাহলে শব্দের শেষে পরিবর্তন কখনো হরকতের মাধ্যমে হয়, হরকত মানে জবরদের পেশ। আর কখনো হরফের মাধ্যমে হয়, হরফ মানে আলিফ ওয়া ইয়া, তাই না? জি উস্তাদ। আনে, আইনে, উনা, ইনা, নুন বাদ দিলে সব আলিফ ওয়া ইয়া বাকি থাকে। নুন বাদ দিলে কি বাকি থাকে? আলিফ ওয়া ইয়া। তাহলে এখানে কি আলিফ ওয়া ইয়া আসতেছে মূলত এক বছর, দ্বি বছর আর বহু বছর, দ্বি বছর আর বহু বছর। তাহলে খেয়াল করেন এরাবিল হরকত কোথায় কোথায় হয়? জি। কারণ শব্দের শেষে পরিবর্তন জবরদের পেশ দেওয়া হয়। এটা কোন কোন শব্দের শেষে পরিবর্তন এই জবরদের পেশ আসে? সুবহানাল্লাহ। জবরদের পেশ কোন শব্দের শেষে আসে? এক বছরের মধ্যে আসে। এখানে কি আসছে? মুসলিমুন, মুসলিমান, মুসলিম। এটা কি দ্বিবচন না বহুবচন? এক এক বছর। বছর। তাহলে এই জিনিসটা আমাদের কেন এত কনফিউশনে ভুগতেছি আমরা? এক বছরের শব্দের শেষে পরিবর্তন কিসের মাধ্যমে হয়েছে? এক বছর হরকতের মাধ্যমে। হরকতের মাধ্যমে, হরকতের মাধ্যমে। হরকতের মাধ্যমে হয়েছে। জি। আল্লাহ দ্বিবচন বা বহুবচন কিসের মাধ্যমে পরিবর্তন হয়? হরফের মাধ্যমে। হরফ উনা ইনা বা আনে আইনে, আনে আইনে উনা ইনা, তাহলে হরফের মাধ্যমে পরিবর্তন হচ্ছে। জি কথা বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। তাহলে শব্দের শেষে হরকতের মাধ্যমে পরিবর্তন হয় কোথায়? কোন কোন শব্দে?
হরকতের মাধ্যমে হরকতের মাধ্যমে এক বচনে। এক বচনে এক বছরে। আর হরফের মধ্যে পরিবর্তন হয় কোন শব্দে? হুরুফের দ্বিবচন ও মাধ্যমে বহু হয় বচনে। দ্বিবচন বহু বচনে। দ্বিবচন বহু বচন। এই প্যাচটা কে বোঝেন নাই বলেন দেখি? অনেকেই বোঝেন নাই কিন্তু চুপ করে বসে আছেন। হঠাৎ মুখে দিয়ে আসে না। হ্যাঁ, হঠাৎ মুখে দিয়ে আসে না। রাব্বিল হারাকাত স্যার আরেকবার বলতেন, একটু রিপিট করতেন আরেকবার। এবার আচ্ছা বলেন তো, আপনাদের মধ্যে কি একজন রিপিট করেন? রাব্বিল হারাকাত হরকত দিয়ে হয় এক বচন। তখন হরকত কাকে, এরাব কাকে বলে এটা বলেন আগে। এরাব শব্দের শেষের পরিবর্তনকে এরাব বলা হয়। এরাব দুই প্রকার। শব্দের শেষ অক্ষরের পরিবর্তনকে এরাব বলা হয়। আর শব্দের শেষে পরিবর্তন দুই ভাবে হয়, কখনো হরকতের মাধ্যমে, কখনো হরফের মাধ্যমে। হরকতের মাধ্যমে সকল এক বছরের মধ্যে এবং ভগ্ন জমা মুকাসসারের মধ্যে। এই দেখে আসলাম। এর কি হয়েছে? কিতাবুল মুবাদ্দাল কুতুবুন শেষে কি ওনাইনা আসছে? না, তাহলে এক বছর এবং জমা মুকাসসার কি আসতেছে? হরকতের মাধ্যমে। হরকত আসতেছে। কলামন এক বছর। এর বহু বছর কি? আকলামুন। তুলার শেষে কি ওনাইনা আসছে? না, হরকত আছে। তাহলে পরিবর্তন কিসের মাধ্যমে হচ্ছে? হরকতের মাধ্যমে। রাসূলের বহু বছর রসুলুন, এটাও হরকতের মাধ্যমে। হরকতের মাধ্যমে। মুসলিমের বহু বছর মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমাতুন, ইয়া হরফের মাধ্যমে। হরফের মাধ্যমে। দ্বিবচন, হ্যাঁ হরফের মাধ্যমে হচ্ছে। দ্বিবচন মুসলিমানে, মুসলিমানে কিসের মাধ্যমে হচ্ছে? দ্বিবচন হয় আনে আইনে দিয়ে, মুসলিমানে, মুসলিমানে। পরিবর্তন কিসের মাধ্যমে হচ্ছে? হরফের মাধ্যমে। তাহলে সকল এক বছর এবং দ্বিবচন, সরি, সকল এক বছর এবং জমা মুকাসসারের মধ্যে কি হচ্ছে? এক বছর এবং জমা মুকাসসারের মধ্যে পরিবর্তন হচ্ছে হরকতের মাধ্যমে। হরকতের মাধ্যমে। আর দ্বিবছর এবং জমা সালিমের মধ্যে পরিবর্তন হচ্ছে হরফের মাধ্যমে। জি, জমা সালিম। ঠিক আছে? বহুবচন এবং দ্বিবছর এবং বহুবচনের পরিবর্তন কিসের মাধ্যমে হচ্ছে? হরফের মাধ্যমে হচ্ছে। হরফের মাধ্যমে। এরাব বিল হরকত, হরকত মানে জবরদের পেশ। কোথায় হয়? ওয়াহিদ মানে এক বচন। এক বছর। আর কি লেখা আছে? জমা মুকাসসার, ভগ্ন বহুবচন। এক বছর। এক বছর এবং এক বছর আর বহুবচন আপনাকে বললাম দুই প্রকার। একটা ভগ্ন বহুবচন, একটা হলো কি রেগুলার বহুবচন। জমা সালিম, জমা মুকাসসার। তাহলে জমা এক বছর এবং জমা মুকাসসারের শেষে পরিবর্তন হচ্ছে হরকতের মাধ্যমে। বুঝতে পেরেছেন কিভাবে? এই যে দেখেন, জি, এই যে এখানে আসেন, এটাকে কত যে রাব বানায়, রাবগুলা সরে দেয়। এই দেখেন, দেখো জি, মাঝে মাঝে মিউট হয়ে যান কেন? আওয়াজ নাই। এই যে লিখতেছি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন?
লেখা আসে নাই তো। দেখেন দেখেন তাহলে এবার নিজের চোখে দেখতে হবে, পার্থক্য করে একসাথে নিয়ে আসলাম এখানে। তাহলে এক বছরের মধ্যে কি আসে? মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, তাই তো? জি ওস্তাদ, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। আর কিতাবুনের জম কাসার কিতাবুন বহুবচন কুতুবুন, কুতুবুন, রাসূলুন, রুসুলুন। রাসূলুন, রুসুলুন, ঠিক আছে। এখন দ্বিবচন কি হবে? আনে বা আইনে দিয়ে, মুসলিমানে, মুসলিমাইনে। এখন আসেন যে দ্বিবচন এবং জমা সালেম। এক বছরের মধ্যে মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। আর জম কাসার মধ্যে কিতাবুনের বহুবচন কুতুবুন, রাসূলুনের বহুবচন রুসুলুন। আর দ্বিবচনে আনে বা আইনে দিয়ে বহুবচন। আর জমা সালিম হয় ওনা বা ইনা দিয়ে। জমা সালিম কি দিয়ে হয়? ওনা বা ইনা দিয়ে। দেখেন তাহলে এক বছরের মধ্যে, এই যে এক বছরের মধ্যে এরাব হয় হরকতের মাধ্যমে, শব্দের শেষে পরিবর্তন হরকতের মাধ্যমে হচ্ছে কোথায়? এক বছর শব্দের মধ্যে মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন পরিবর্তন হয়েছে হরকতের মাধ্যমে। জি দ্বিবচনে আসেন মুসলিমানে, মুসলিমাইনে, এখানে কি হরকত আসছে? হরফ। জি না, হরফ। সালেমের মধ্যে কি আসে? উনা বা ইনা বা মুসলিমা, আলিফ লাম বা তা পেশ। খেয়াল করেন তাহলে এখানে কি আছে? হরফ আসছে। তাহলে দ্বিবচনের শব্দের শেষে পরিবর্তন হয় হরফের মাধ্যমে। আনে, আইনে, ওনা, ইনা, বারিফ লম্বাতা। আর এক বছরের মধ্যে পরিবর্তন, এক বছর এবং জম কাসরে পরিবর্তন হচ্ছে হরকতের হরকত দিয়ে। মাধ্যমে। জি। তাহলে এই যে হরফ, এখানে বলেছিলাম যে আনে, আইনে, এখানে নুন ফালিয়ে দেন, আলিফ বাকি থাকবে। ওনা, ইনা, নুন ফালিয়ে দেন, ওয়াও ইয়া বাকি থাকবে। আলিফ লম্বাতার মধ্যে ই বাকি থাকে, আলিফ বাকি থাকে। তাহলে খেয়াল করেন যে এক বছর, দ্বিবচন এবং জমা সালিমের শেষে পরিবর্তন হচ্ছে হরফের মাধ্যমে। হরফের মাধ্যমে পরিবর্তন হচ্ছে। আনে, আইনে, ওনা, ইনা, আলিফ লাম বা তা পেজ আসছে। জি ওস্তাদ, জি, তাহলে পরিবর্তন কিসের মাধ্যমে হলো? হরফ। হরফের মাধ্যমে। হরফের মাধ্যমে। আনে আইনে আর এক আনে বছর আইনে মুসলিমান, মুসলিমিন, হুম। মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, কুতুবুন, কুতুবুন, কুতুবান, কুতুবিন, রুসুলুন, রুসুলান, রুসুলিন। কি আসছে শেষে? কি আসতেছে? হরফ না হরকত? জি। তাহলে বুঝলাম এরাব বলা হয় শব্দের শেষে পরিবর্তনকে। আর শব্দের শেষে পরিবর্তন হয় দুই ভাবে, কখনো হরকতের মাধ্যমে, কখনো হরফের মাধ্যমে। হরকতের মাধ্যমে পরিবর্তন হয় সকল এক বছর এবং জমা মুকাসসারের মধ্যে। আর হরফের মধ্যে পরিবর্তন হয় সকল দ্বিবচন এবং জমা সালিমের মধ্যে। এই জিনিসটা বুঝেন না কে কে? ওস্তাদ, এই যে ওয়াহেদ তো বুঝলাম, আর জামাউ কাসারা যেটা, এটা কোনটা হয়ে গেল ওস্তাদ? জামাউ কাসারা এই যে উমেনের বহুবচন কি? কোনটা? উমেন। ওমেন। ওমেন, উইমেন, উইমেন। WOMEN। খেয়াল করেন বুকের বহুবচন কি? বুকের বহুবচন কি? বুক। বুকস। হাউজের বহুবচন? ইয়েস হবে, কি হবে? হাউজেস, ঠিক আছে। হাউস, হাউজেস। খেয়াল করেন আরবি বলছে গ্রামারের কোনো পার্থক্য নাই। আরবিতে যে গ্রামার, বাংলা একই গ্রামার, ইংলিশে সেম গ্রামার। এই দেখেন ইংলিশে বহুবচন দুই প্রকার। এটা বুকের বহুবচন কি বলছিলাম? বহুবচন করার নিয়ম হলো শব্দের শেষে এস বা ইয়েস যোগ করতে হবে। করছেন? জি
এই রেগুলার বহুবচন। এস বাই এস যোগ করবে, এটা কি রেগুলার Regular. বহুবচন। এখন উমেনের বহুবচন করতে কি করছেন, এই যে উ ডাব্লিউ ও এম এন বহুবচন করতে কি কি হয়েছে, ইএন হয়ে গেছে, বুঝছে? না কিছু বলেন, জি এখন তো যে এমএন হলো ইএন হলো খেয়াল করেন। irregular আর কি। তাহলে এইখানে এটাও বহুবচন, এটাও বহুবচন, কিন্তু দুই বহুবচনের মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? একটার মধ্যে শব্দের সে এস বাই এস যোগ হয়েছে, এই যে জমা সালেমের মতো, ওনা ইনা বালিফ লম্বাতা যোগ হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে রেগুলার বহুবচন। এস এস যোগ হওয়া কি এটা বহুবচন, এটা রেগুলার বহুবচন। এটা জমা সালিম। এটা বহুবচনটা ফিক্সড, অর্থাৎ বহুবচন করতে এস বাই এস সি যোগ করতে হবে। এই বহুবচনটা কি ফিক্সড বহুবচন, এটাই হচ্ছে কি বহুবচন করার নিয়ম। মাঝখানে কেন কথা বলতেছেন, এটা আনফরচুনেট, খেয়াল করেন। তাহলে এখানে এই বহুবচন শব্দের সাথে এস বাই এস যোগ করে বহুবচন করা, এটা কি ফিক্সড বহুবচন? বলেন তো ফিক্স কিনা আমি মিথ্যা বলতেছি, ভুল বলতেছি? আপনারা তো ইংলিশ খুব ভালো জানেন, আমি তার ইংলিশ পড়ে বড় হয় নাই, আপনারাই তো বলছেন। এটা বহুবচন করার নিয়ম কি? এস বাই এস যুক্ত করে। এস বাই এস যুক্ত, দিস ইজ রেগুলার বহুবচন। বহুবচন আরেকটা আছে, এটা ইররেগুলার বহুবচন, যেটা ওমেনে বহুবচন ওমেন, মেনে বহুবচন মেন। এখানে কি হয়েছে, উচ্চারণ একই, লেখার পার্থক্য এটা। তাহলে এখানেও বহুবচন আছে, কিন্তু এস এ যোগ হয়েছে না তাহলে এটা কি কি এটা এই বহুবচন নাম কি? এটাকে বলা হয় ব্রোকেন প্লুরাল। মানে কিভাবে ব্রোকেন হলো দেখেন, এখানে বি ও ডাবল কে বুক, বহুবচন করতে বি ও ডাবল কে এস যোগ হয়েছে, কিন্তু একের ভিত্তি ঠিক আছে, একের মধ্যে ভাঙন সৃষ্টি হয় নাই। এখানে কিন্তু একের ভিত্তি ঠিক আছে, বহুবচন করতে গিয়ে ঠিক নাই, কারণ এর জায়গায় ই চলে আসছে, তাহলে ভাঙন সৃষ্টি হয়েছে একের মধ্যে। একের যে ভিত্তি আসছিল, ওই ভিত্তির মধ্যে কি ভাঙন সৃষ্টি হয়েছে। বলছিলাম যে অক্ষর বাড়া কোন শব্দের বহুবচন করতে গিয়ে যদি অতিরিক্ত অক্ষর যোগ করতে হয়, বা কিছু অক্ষর বের করতে হয়, বা কোন অক্ষর চেঞ্জ করতে হয়, একে বলা কি ব্রোকেন প্লুরাল বা ইররেগুলার বহুবচন। আর রেগুলার বহুবচনের মধ্যে কোন অক্ষর বের করতে হয় না, কোন অক্ষর চেঞ্জ করতে হয় না, শুধু শেষের থেকে অতিরিক্ত অক্ষর যোগ। এক বছরের পরে এসে কি হয়, অতিরিক্ত অক্ষর যোগ হয়, এটা হলো রেগুলার বহুবচন। তো আরবি তো একই রকম ভাবে, এই যে জমা মুকাসা দেখেন, কিতাবুল মুহাম্মাদিন কুতুবুন, এখানে আলিফের কিতাবের উপর কি কালিফ আছে, রসুলের মধ্যে কি একটা ওয়াও আছে, কিন্তু বহুবচন করতে গিয়ে এখানে কিতাবুল আলিফ ফালাই দিয়ে কুতুবুন করা হয়েছে, রসুলের ওয়াও ফেলে দিয়ে রসুল করা হয়েছে। তাহলে এই নিচেরটার মতো একের ভিত্তির মধ্যে ভাঙন সৃষ্টি হয়েছে, অক্ষর কিছু কমে গেছে, অক্ষর কি হয়েছে, কিছু কমে গেছে। এর হলো কি ইররেগুলার বহুবচন বা জমা ব্রোকেন প্লুরাল। ব্রোকেন কে আরবিতে বলা হয় মুকাসসার, প্লুরাল কে বলা হয় জমা। জমা মুকাসসার মানে ব্রোকেন প্লুরাল। আচ্ছা আচ্ছা এটাই এটাই জানতে চাচ্ছিলাম যে আর রেগুলার শব্দ শেষে এস বাই এস যোগ হবে, যেমন এস বাই এস। এখানে আরবিতে আছে ওনা ইনা বালিফ লাম্বাতা, এটা হচ্ছে রেগুলার বহুবচন। বহুবচন করতেই হয় এই তিনটি স্টাইলে, ওনা ইনা বালিফ লাম্বাতা, এটাই হচ্ছে নিয়ম। এখন যে এখানে এ যোগ হয়েছে, ই যোগ হয়েছে, কখনো অনেক শব্দ আছে যেখানে এ ই ছাড়া অন্য কিছু যোগ হয়েছে, এদের কোনো নির্দিষ্ট কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে এটা এই স্টাইলে বহুবচন করতে হবে। কিন্তু জমা সালেম বা রেগুলার বহুবচনের ধরাবাঁধা নিয়ম আছে, শব্দের শেষে ওনা ইনা বালিফ লাম্বাতা যোগ করতে হবে। দিস ইজ ফিক্সড বহুবচন, এস বাই এস, দিস ইজ ফিক্সড বহুবচন। কিন্তু এই অক্ষর যখন পরিবর্তন হয়, এর কোনো ধরাবাঁধা নিয়ম নেই, অক্ষর কোথা থেকে পড়বে, কোথা থেকে যোগ হবে, কোনটা আসবে কোনটা যাবে, এই নির্দিষ্ট কোনো সীমা রেখা নাই। কথা বুঝতে পারলেন? জি ওইটাই হচ্ছে ব্রোকেন প্লুরাল জমা সালে না। এটাই হচ্ছে কি জমা সালেম, যেটা অতিরিক্ত শেষে থেকে অতিরিক্ত অক্ষর, শেষে থেকে কি ওনাইনা বালিফ লাম্বাতা যোগ, একে বলা জমা সালেম। এটা রেগুলার। এটা রেগুলার।
আর জওয়া মুকাসার এটা ইররেগুলার, শব্দের শেষে কিছু শব্দের শেষে কোনো পরিবর্তন আসেনি। আচ্ছা। তাহলে শব্দের যেটা শেষে কি আসে নাই? শব্দের শেষে উনা ইনা বা আলিফ লাম বা তা যোগ হয় নাই। না, তাহলে হচ্ছে ওয়াহেদ জামাল মুকাসসার যেটা সেটা এখানে লিখা আছে জবর জের পেশ, মানে হচ্ছে হারফুল বিল এই যে এক বছরের মতো জওয়া মুকাসারের মতো শেষে যেহেতু উনা ইনা বা আলিফ লাম বা তা আসে নাই, তাহলে কি হবে? ওই জবরদের হরকত পেশ দিয়ে হবে। পরিবর্তন হবে, হ্যাঁ, শেষে পরিবর্তন কি হবে? জবরদের পেশের দ্বারাই হবে। জবর জের পেশ দিয়ে। যেমন কিতাবুন, কুতুবুন, রসুলুন, রসুলুন, এখানে যদি কিতাবান হয় কুতুবান হবে, কিতাবিন হলে কুতুবিন হবে, রসুলুন, রসুলান, রসুলিন। কথা বুঝতে পেরেছেন? জি জি ওস্তাদ, এখন এখন মনে এখন clear, মানে তখন মাঝখানে একটু মানে ভুলে গিয়েছিলাম যে দেখেন, এটা একটা আমরা সবাই জানি প্যাস প্যাস লাগতেই পারে, স্বাভাবিক বিষয়, এটা কোনো সমস্যা নেই। প্যাস লাগবে, ক্লাসে যাওয়ার থেকে যাওয়ার পর আবারও ভুলে যাবেন, কিন্তু ভুলে গেলে আবার মনে করতে হবে। এটাতে মনে বসে থাকবে এমন নির্দিষ্ট কোনো ই নাই, ভুলেও যেতে পারে, কিন্তু আবার রিপিট হবে ইনশাআল্লাহ। এটা শেখা মানে কি, গ্রামার আর কিছু বাকি নেই আপনাদের। এখন শুধু আপনাদেরকে ওই পৃষ্ঠা উল্টিয়ে যাও, যা পড়ার পড়ে ফেলছি, গ্রামার আর শেখার কিছু নেই। মেইন জিনিস হলো এক বছরের মধ্যে জবরদের পেশ আসে মারফু মানসুব মাজরুরের মধ্যে, মারফু অবস্থায় পেশ, মানসুব অবস্থায় জবর, মাজরুর অবস্থায় জের। কোথায় কোথায় আসে? স্যার। কোথায় কোথায় আসে? ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া। একটা প্রশ্ন ছিল, করতে পারবো না পরে? জি জি বলেন। স্যার আমার প্রশ্ন হচ্ছে, আমাদের কি পরবর্তী সাবজেক্টটা কি আসবে যে হরকত ছাড়া আমরা কিভাবে আরবিটা পড়বো? হরকত ছাড়া যেমন অনেক জায়গায় হরকত থাকে না, কোথায় জবর জের পেশ হবে, আমরা হরকত ছাড়া কিভাবে আরবি এই পড়বো? যে এটাই তো বললাম, এখানে এই কিছু জিনিস হলো ফিক্সড, এটা আনে আইনে। এখন যে হরকত থাক না থাক আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ মুসলিমের দ্বিবচন আনে আইন, সারা পৃথিবীর দ্বিবচন আনে আইনে দিয়ে হবে, এই কথাই তো বলতেছি। স্যার এগুলো তো আমরা সিঙ্গুলার প্লুরালের মধ্যে পড়লাম বা জমা ইয়ের মধ্যে পড়লাম, অন্যান্য এগুলা ইয়ে ছাড়া নরমাল আরবি যেগুলা আরে তোমার ভাই, কথা ইয়ে বোঝার চেষ্টা করেন, কথা বোঝার চেষ্টা করেন। আমি তো সেইভাবেই পড়তেছি। একটা শব্দের জন্মগত অবস্থা কি, শেষে পেশ হবে, দুই পেশ হবে। এখন একটা শব্দের মধ্যে জবরদের পেশ না থাকলে আমরা চোখ বন্ধ করে বলতে পারবো এটা শেষে কি হবে, দুই পেশ হবে। এটাই শব্দের জন্মগত অবস্থা। আর শুরুতে কন্ট্রোলার আসলে, জবরে কন্ট্রোলার আসলে জবর হবে, জেরের কন্ট্রোলার আসলে জের হবে, পেশের কন্ট্রোলার আসলে পেশ হবে। এর কন্ট্রোলার গুলো কি কি, এই কন্ট্রোলার গুলো জানা শুধু বাকি আছে। বুঝতে পেরেছেন? আমরা জের জবর পেশ ছাড়া আরবি শিখবো, আরবি পড়তে পারবো, সেজন্য এখানে বসা। কথা বুঝতে পেরেছেন? ঠিক আছে। হ্যাঁ, এগুলো শুধু ফলো করেন ইনশাআল্লাহ। তাহলে এক বছর শব্দের মধ্যে নরমাল অবস্থায় পেশ আসবে, জবরের জায়গায় জবর আসবে, জেরের জায়গায় জের আসবে, সেটা মারফু হবে, মানসুব হবে, মাজরুর হবে, এটা বুঝতে পারলাম। তেমনি জওয়া মুকাসসারের মধ্যে সেটা মারফু, মানসুব, মাজরুর হবে, অর্থাৎ হরকত হবে সেখানে। আর 2 বছরের মধ্যে মারফু অবস্থায় আনে আসবে, আর মুসলিমান মুসলিমিন অবস্থায় মুসলিম আইনে আসবে। বহু বছরে কি আসবে, মারফু অবস্থায় ওরা আসবে, আর মানসুব মাজরুর অবস্থায় ইনা আসবে, আর গোলতা হলে আলিফ লাম বা তা পেশ আসবে। এটাই হচ্ছে কি আমাদের গ্রামার। এই জিনিসটাই শুধু আরবিতে গ্রামার, আর কোনো গ্রামার বলতে কোনো কিছু নাই। আচ্ছা তাহলে আসেন, এটা হচ্ছে আমাদের পিছনে পড়া। এই জিনিসটা একটু আমার ভাবলাম যে এখানে পড়িয়ে দিই, এটা সামনে আসবে, এক ক্লাস পরে আসবে। তো আমরা আগে ভূমিকা শুরু আপনাদের মাথায় একটু এটা বসিয়ে রাখি, যাতে করে যখন আমরা ওই পেজে যাবো, ওই পেজে যাবো, তখন আমরা বুঝতে পারি যে না, এটা একটু ধারণা নিয়ে আসছে আমরা। আচ্ছা, তাহলে এবার যা বুঝতে পারলাম, ভুলে গেলে কোনো সমস্যা নেই। তারপর নিচে আসে আমরা বলছিলাম শব্দ কয় প্রকার, 3 প্রকার। কি কি? ইসম, ফিল, হরফ। শব্দ কয় প্রকার? 3 প্রকার। ইসম, ফিল, হরফ। ইসম কাকে বলে? নাউন, নামকে বলে ইসম, কোনো কিছু নাম নাউন। যে কোনো জিনিসের নাম, সব শুধু নাম বলবেন না, বলবেন যে শব্দ মুখ থেকে বের হওয়ার সাথে সাথে অর্থ বুঝে আসে, এবং অর্থ একা একাই বুঝে আসে। অর্থ বুঝতে কোনো বাক্য গঠন করে অর্থ বুঝতে হয় না, বুঝতে পেরেছেন? তাকে বলা হয় ইসম। আর ফেল বলা হয় যে শব্দ মুখ থেকে বের হওয়ার সাথে সাথে অর্থ বুঝে আসে, ওই ইসমের সঙ্গের মতো, তবে সেই অর্থের মধ্যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই 3 কালে কোনো কাল পাওয়া যায়, তাকে বলা হয় ফেল বা ভার্ব। আর হরফ যে একা একা অর্থ প্রকাশ করতে পারে না, অর্থ প্রকাশ করতে হলে বাক্যের সহযোগিতা নিতে হয়, বাক্য গঠন করে তার অর্থ বুঝতে হয়, এটা হরফ। আমাদের 2য় নম্বর লেসনে এই জিনিসগুলো আমরা বলছি।
এই যে কালেমা 3 প্রকার ইসম ফেল হরফ। তারপর আমরা এখানে শিখছিলাম ইসমের কিছু আলামত, কোন জিনিসের নাম, আলযুক্ত শব্দ, তানবিনযুক্ত শব্দ, গুণতাযুক্ত শব্দ, গুণবাচক শব্দ, সংখ্যাবাচক শব্দ, সকল প্রনাউন, ইসমে ইশারা, ইসমে মৌসুল, দমির, ইসমে ইশারা, ইসমে মৌসুল, প্রনাউন, ইসমে ইশারা, ইসমে মৌসুল বা কোন শব্দের শেষে জের আসছে, এগুলো হলো ইসমের আলামত। এরপর আমরা বলছি নাউনের প্রকার পড়ছিলাম, নাউন 3 প্রকার, বস্তুবাচক, অবস্তুবাচক, গুণবাচক। বস্তুবাচক আরবিতে বলা হয় ইসমে জামেদ, অবস্তুবাচক বলা হয় ইসমে মসদার, গুণবাচক বলা হয় ইসমে মুশতাক। বস্তুবাচক ইসম যারা বলছিলাম যে আল্লাহর পক্ষ থেকে এই নামগুলা ফিক্সড। তো আল্লাহর পক্ষ থেকে নামটা ফিক্স করার সময় যে শব্দের সাথে গুলতা আছে ওটা গুলতায় থাকবে, ওই গুলতা কখনো পড়বে না, ওটা হলো নারীবাচক শব্দ। আর যেটা গুলতা ছাড়া শব্দ, ওটা সারা জীবন গুলতা ছাড়াই থাকবে, ওটার মধ্যে কখনো গুলতা যোগ হবে না, ওটা কি পুরুষবাচক শব্দ। আচ্ছা, তাহলে এই বস্তুবাচক ইসম যেটা ইসমে জামেদ, এর লিঙ্গ পরিবর্তন হয় না, কারণ আল্লাহ যেভাবে ফিক্স করে দিয়েছে ওই ফিক্সই থাকে, এর লিঙ্গ পরিবর্তন হবে, তবে সংখ্যা পরিবর্তন হয়। যেরকম ভাবে জান্নাত, জান্নাত একটা দুইটা না, জান্নাত 8টা জান্নাত, বুঝতে পারছেন? তাহলে সংখ্যা পরিবর্তন হবে, কিন্তু লিঙ্গ পরিবর্তন হবে, জান্নাতুন থেকে কখনো জান্নান হবে না। যত প্রকারের বস্তুবাচক ইসম আছে এটার লিঙ্গ পরিবর্তন হয় না, তবে সংখ্যা পরিবর্তন হবে। অবস্তুবাচক ইসম বলা ইসম মাসদার, এই লিঙ্গ জেন্ডার, জেন্ডার নাম্বার কিছুই পরিবর্তন হয় না, এই লিঙ্গ পরিবর্তন হয় না, এই বচন পরিবর্তন হয় না। অবস্তুবাচক ইসম যেমন ঘুম, চিন্তা, পড়া, এগুলোর কোনো লিঙ্গ নেই, এগুলোর কোনো বহুবচন নেই। আর গুণবাচক শব্দ এগুলো ইসম মুশতাক, এই লিঙ্গ বচন সবই পরিবর্তন। বলছিলাম মূলত ইসম মাসদার, এখান থেকে যে ইসম কালেমা 3 প্রকার ইসম ফেল হরফ, এই ফেলটা কি হয় ইসম থেকে ইসম মাসদার থেকে তৈরি হয়। এটা কি হয় ইসমে মাসদার থেকে তৈরি হয়। এই যে বলছিলাম কি, এই যে ফেল বলছিলাম না, এই ফেলটা মূলত তৈরি হয় ইসমের দ্বিতীয়, ইসমের 3 প্রকারের ইসম, বস্তুবাচক, অবস্তুবাচক, গুণবাচক, ইসমে জামেদ, ইসম মাসদার, ইসম মুশতাক। এই যে ইসম মাসদার থেকে ফেল তৈরি হয়, ইসম মাসদার থেকে এই ফেল তৈরি হয়, এই মাসদার থেকে সেম প্রকার, সেই ফেল থেকে ইসম মুশতাক তৈরি হয়। ইসম মুশতাকের নাম্বার, জেন্ডার সবই পরিবর্তন হয়, এর লিঙ্গ পরিবর্তন হয়, এর সংখ্যা পরিবর্তন হয়। ইসম মাসদারের একদম অপোজিট। তাহলে বস্তুবাচক ইসম জামেদের লিঙ্গ পরিবর্তন হয় না, কিন্তু নাম্বার পরিবর্তন হয়, সংখ্যা বচন পরিবর্তন হয়। ইসম মাসদারের লিঙ্গ বচন কিছুই পরিবর্তন হয় না, আর গুণবাচক ইসমের লিঙ্গ বচন সবই পরিবর্তন হয়। অর্থাৎ এই যে বলছিলাম যে ইসম মুশতাক ফেল থেকে তৈরি হয়। এই যে বলছিলাম গোলতা ফালিয়ে দিলেই পুরুষবাচক হয়, আর গোলতা লাগিয়ে দিলেই নারীবাচক হয়, সেটা এই ইসম মুশতাক, যেটা আমরা বললাম ফাইলুন, মাফউলুন, মুসলিমুন, এই স্টাইলের একটা শব্দ আছে। এগুলো সব কি হয়, এই স্টাইলের শব্দগুলো সবসময় এই গোলতা পর লাগালে দিলেই নারীবাচক হবে, গোলতা ফেলে দিলেই পুরুষবাচক হবে। আর এই যে কথাগুলো বললাম, এটাই কি আমাদের 3 নম্বর স্লাইডে বিস্তারিত দেওয়া আছে, ইসমে জামেদ, ইসম মাসদার, ইসম মুশতাক। এটা আপনারাও পড়েছেন, আমরাও পড়েছি। এরপর আমরা বলেছিলাম যে ইসমের 4টি বৈশিষ্ট্য পড়েছিলাম আমরা। ইসমের কয়টি বৈশিষ্ট্য পড়েছি? 4টি বৈশিষ্ট্য পড়েছি। ইসম হয়তো বা মারিফা বা নাকিরা হবে, ইসম হয়তো বা মুযাক্কার বা মুআন্নাস হবে, ইসম হয়তো বা তাসনিয়া জমা হবে, ইসম হয়তো বা মারফু মানসুব মাজরুর হবে। এই 4টা বৈশিষ্ট্যের মধ্যে থেকে যে কোনো 4টা বৈশিষ্ট্য একটা ইসমের মধ্যে যে কোনো মূল্যে থাকবে, যে কোনো মূল্যে কি হবে, থাকবে। আর এটা পড়তে গিয়ে আমরা একটা স্লাইড শুরু করছিলাম,
আমার কাছে অনেকেই বলতো স্যার স্লাইডটা দেন, আমি তাকে ধন্যবাদ জানাই, অত একজনই আমাকে স্লাইডটা চেয়েছেন, সেটা হচ্ছে আমাদের রুহুল আমিন ভাই। আমি একটু ব্যস্ত ছিলাম যে আমি দিতে পারি নাই, বাট আমি ওনাকে ধন্যবাদ জানাই যে চাইছেন, তারপরে উনি পড়ছেন, আর বাকি কেউ পড়েন নাই। পড়তে গেলে চাইতেন যে স্যার দিচ্ছেন, তো শোধ করছেন, তাহলে একটু দেন। এই যে উনি আমাকে সেটা চাইছেন, তার মানে কি উনি পড়ছেন জিনিসটা, বুঝতে পেরেছেন? আর যে পড়ে নাই সে চায় নাই, তার দরকার নাই, তার লেখাপড়া করলেন না, চাওয়ার প্রয়োজন পড়ে। লেখাপড়া না করলে তার চাওয়ার প্রয়োজন পড়ে না। এটা শুধু রুহুল আমিন ভাইকে দিব আমি, বুঝতে পেরেছেন? রুহুল আমিন ভাই ক্লাস আসেন না? আসেন, যে চাইছে তাকে দিব, বাকি যখন সবাই চাইবে সবাইকে আমি তখন পরে দেবো, তা না ছেড়ে দেবো না। জি উস্তাদ, আমরাও চাই। না পরে খালি খালি রেখে তো লাভ নাই, যখন পড়তে যাবেন প্রয়োজন হবে তখন বলে ঠিক আছে এবার চাই। পড়তে যাবে তখন প্রয়োজন মনে করবেন যে হ্যাঁ প্রয়োজন হয়েছে, কারণ পড়তে গেলে তো প্রয়োজন মনে হবে, আর না পড়লে তো খামাখা মোবাইলে জ্যাম হয়ে থাকবে। অনেকে বলে স্যার মোবাইল জ্যাম হয়ে গেছে, এগুলো পাঠায়েন না। মোবাইলে জ্যাম হয়ে গেলে তো মনে করেন যে আর আপনার ডিস্টার্ব হবে। শুধু খালি একের পর এক পাঠাইতেছে, দরকার নেই, ক্লাস থেকে আমি বের হয়ে যাই, তাহলে আর এগুলো আর আসবে না। বললাম যে আপনার কাছে চলে গেছে। আর স্লাইডে একটা শর্ত আছে, স্লাইডে আপনি বলবেন আপনার সহপাঠীকে দিবেন, কিন্তু অনেকেই এটা অনেক একাডেমির সাথে জড়িত আছেন, অনেকে একাডেমিতে পড়েন, সে একাডেমির কোনো পার্সনকে শেয়ার করবেন না, কারণ প্রত্যেকের কিছু পড়ানোর কিছু স্টাইল থাকে, কারণ ব্যবসার কিছু মূল থাকে, গোপন রহস্য থাকে, বুঝতে পেরেছেন? তো আমার কিছু গোপন রহস্য এগুলোর মধ্যে আমি দিয়ে আমি এইভাবে পড়াই। তো আমি মনে করি যে আমার শিক্ষার্থীরা আলহামদুলিল্লাহ পড়া বুঝবেন, তো অন্য কেউ আমার স্টাইল গুলো বুঝবে না, বুঝতে পেরেছেন? তো বুঝবে না, শেষ মুহূর্তে বিভিন্ন ধরনের কথা বলে আপনার মন মানসিকতা নষ্ট হয়ে যাবে। এই জন্য মন মানসিকতা নষ্ট হওয়ার দরকার নাই, আমারটা আমার কাছে থাক, আর আমার যে শিক্ষার্থী আছে তাদের কাছে থাকে, অন্য কারোর কাছে থাকার দরকার নেই। আমি যে গ্রামার পড়াই, পৃথিবীর যত বই আছে সমস্ত বইয়ের নির্যাস এই গ্রামার যেগুলো পড়াই যাচ্ছে, কিন্তু হুবহু এরকম ভাবে কোনো বই পাবেন না। একমাত্র আমি যে বইটা লিখতেছি ওটা শেখা যাবে, ছাপ্পো করে এখন ছাপা হয় না, অনেকদিন হয়ে গেছে, ওটা লেখা হয়েছে, হালকা একটু বাকি আছে। তো ইনশাল্লাহ ওইটা কমপ্লিট করলে আমি আপনাদেরকে বই দিয়ে দেবো ইনশাল্লাহ। ওইটার মধ্যে এই সিস্টেমে পাবেন যেভাবে বলতেছি, বাকি অন্য কোনো বইয়ের মধ্যে যেগুলো পড়াইতেছি সব পাবেন, কিন্তু এই স্টাইলের সিকিউরিটির সাথে যে পড়াচ্ছি আমি এই স্টাইলে পাবেন না, আর এই স্টাইলে কেউ বুঝবে না। এটা গ্রামার আমার কাছে পড়ার জিনিস না, গ্রামার আমার কাছে এটা বোঝার জিনিস, আন্ডারস্ট্যান্ডিং এর জিনিস। আমি আমার থিওরি হচ্ছে সারা পৃথিবীর মানুষ ফকির মিসকিন যারা ভিক্ষা করে তারা ওই গ্রামার দিয়েই কথা বলে। গ্রামার দিয়ে ব্যবহার নাই করতো তাহলে তার ভিক্ষাতে চাইতেছে, সেও কথা বলতেছে, গ্রামার সিট করে সে কথা বলতেছে। হয়তো আমরা বাংলা ভাষাভাষী বলে আমরা গ্রামার জানি না, বাংলা গ্রামার কি, কিন্তু বাই বার্থ আমরা কি এই ল্যাঙ্গুয়েজ শিখছি, আমরা মাদার ল্যাঙ্গুয়েজ আমাদের। কিন্তু যারা বাংলা শিখে তারা তো গ্রামার ব্যবহার করে বাংলা শিখতেছে। তো আমার কাছে গ্রামারের বাংলা, আরবি, ইংরেজির মধ্যে কোনো গ্রামার পার্থক্য নেই, সবাই গ্রামার দিয়ে কথা বলে। কিন্তু শুধু বোঝার বাকি যে আরবরা এভাবে এই গ্রামারটা ব্যবহার করতেছে, ওরা এভাবে কথা বলতেছে, এই স্টাইলে কথা বলতেছে, সবাই সেম গ্রামার ব্যবহার করে। এই জন্য যেমন আমার বাংলা ভাষাভাষীদের গ্রামার প্রয়োজন হয় না, তাদের কাছে আমার হিসেবে আরবি শিখতে গ্রামারের প্রয়োজন নেই, ইংলিশ শিখতে গ্রামারের প্রয়োজন নেই, শুধু একটু পরিচয় নেওয়া যে এটা এইভাবে এই স্টাইলটা হয়, টেকনিকের মতো। এটা যেমন মোবাইল সবাই ব্যবহার করে, রিক্সাওয়ালাও করে, কুটিপতিও করে, টিচাররাও করে, কেউ বুঝে বুঝে করে, কেউ কি মুখস্থ, এখানে টিপ দিলে এটা হবে, এখানে টিপ দিলে এটা হবে। তো গ্রামার একই, আনে আইনে ওনা আইনে কি শুধু বসে দিলে কি দ্বিবচন বহুবচন হয়ে যাবে, এই জন্য এত বেশি লেখাপড়া দরকার নেই।
আর একটা হচ্ছে যে আমি বলি গ্রামার দিস ইজ এ ম্যাথ। অঙ্ক এক এক টিচার এক এক ভাবে করবে, কিন্তু রেজাল্ট সবার একই হবে। তো গ্রামার হচ্ছে কি এক একজন এক এক স্টাইলে পড়াবে, রেজাল্ট সব একই হবে। তো এই জন্য আমি এটাই বিশ্বাস করি যে, আমি মনে করি যে আমি এই স্টাইলে পড়াইলে বেশি ভালো রেজাল্ট পাবো। আলহামদুলিল্লাহ আমার এই পর্যন্ত অভিজ্ঞতায় আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি, যাদেরকে গ্রামার পড়িয়েছি ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ তারা সবাই গ্রামার কিতাব বুঝবে, কোরআন বুঝবে। আমি বুঝতেছি, আপনারা যখন অ্যাডভান্স লেভেলে যাবেন তখনই বুঝতে পারবেন যে হ্যাঁ গ্রামার। আপনাদেরকে এই গ্রামার পরে গ্রামার শেষে হয়ে আপনাদেরকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবে, সেখানে শুধু কোরআন শরীফ। আপনারা সবাই কোরআন পড়বে এবং আপনারা বলবেন আমি বসে বসে শুধু শুনবো। এবং যদি বললেন না আরবি ছাড়া পড়তে হবে কিনা, এই প্রশ্ন করার প্রয়োজন হবে না, আপনি এমনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে আসেন, আমরা বলেছিলাম যে ইসমের 4টি বৈশিষ্ট্য। আশা করি সবাই মুখস্থ করেন। 4টি বৈশিষ্ট্য কে কে বলতে পারবেন? দেখি হ্যান্ড রাইজ করেন দেখি। এই 4টি বৈশিষ্ট্য একদম আমাদের কানামাছির মতো কি আমাদের মুখস্থ থাকতে হবে। চোখ বন্ধ করা পরে জানি সোজা হাঁটতে পারি, এই স্টাইলে মুখস্থ থাকতে পারবো। বলেন দেখি, 4 মিনিট সময় দিলাম 4টা মুখস্থ করতে। মারিফা নাকিরা মুযাক্কার মুআন্নাস ওয়াহিদ তাসনীয়া জামা মাফরুম মানসুব মাজরুর। সবাই বলেন আমার সাথে বলেন। মারিফা নাকিরা মুযাক্কার মুযাক্কার মুআন্নাস মুযাক্কার মুআন্নাস ওয়াহিদ তাসনীয়া জামা ওয়াহিদ তাসনিয়া জামা মারফু মানসুব মাজরুর। মারফু মানসুব মাজরুর। মারিফা নাকিরা মুযাক্কার মুআন্নাস মুযাক্কার মুআন্নাস মারিফা নাকিরা মুযাক্কার মুআন্নাস মারিফা মুযাক্কার মুআন্নাস ওয়াহিদ তাসনীয়া জামা মারফু মানসুব মাজরুর। ওয়াহিদ তাসনিয়া জামা মারফু মানসুব মাজরুর ওয়াহিদ তাসনীয়া জামা মারফু মানসুব মাজরুর। ওয়াহিদ তাসনিয়া জামা মারফু মানসুব মাজরুর মারিফা নাকিরা মুযাক্কার মুআন্নাস ওয়াহিদ তাসনীয়া জামা মারফু মানসুব মাজরুর। মারিফা মুযাক্কার মুআন্নাস ওয়াহিদ তাসনিয়া জামা মারফু মানসুব মাজরুর মুযাক্কার মুআন্নাস ওয়াহিদ তাসনিয়া মুযাক্কার মুআন্নাস ওয়াহিদ তাসনিয়া জামা মারফু মানসুব মাজরুর জামা মারফু মানসুব মাজরুর মারিফা নাকিরা মুযাক্কার মুআন্নাস মারিফা নাকিরা মুযাক্কার মুআন্নাস ওয়াহিদ তাসনিয়া জামা মারফু মানসুব মাজরুর মারিফা নাকিরা মারিফা নাকিরা মুযাক্কার মুআন্নাস ওয়াহিদ মুযাক্কার মুআন্নাস ওয়াহিদুন তাসনিয়াতুন জামু মারফু মানসুব মাজরুর মারফু মানসুব মাজরুর। মারিফা নাকিরা মুযাক্কার মুআন্নাস ওয়াহিদ তাসনিয়া জামা মারফু ওয়াহিদ মানসুব তাসনিয়া মারিফা নাকিরা মারিফা নাকিরা মারিফা মুযাক্কার মুআন্নাস ওয়াহিদ তাসনিয়া জামা মারফু মানসুব মাজরুর। জি উস্তাদ হয়ে গেছে। 6টি বৈশিষ্ট্য মারিফা নাকিরা মুযাক্কার মুআন্নাস মারিফা নাকিরা মুযাক্কার মুআন্নাস ওয়াহিদ তাসনিয়া জামা মারফু মানসুব মাজরুর মারিফা নাকিরা মুযাক্কার মুআন্নাস ওয়াহিদ তাসনিয়া জামা মারফু মানসুব মাজরুর। ইনশাআল্লাহ ওই দিন দূরে না, যেদিন আপনারা সবাই কোরআন শরীফ পড়বেন সাথে সাথে অর্থ বুঝে যাবেন এবং আপনারা একদিন ব্যাখ্যা করবেন ইনশাআল্লাহ। ওই দিন আর বেশি দূরে নেই। আপনারা গ্রামার যা শিখে ফেলেছেন, এখন শুধু এটা ইমপ্লিমেন্ট করা, বাস্তবে রূপান্তর করা। বুঝতে পেরেছেন? গ্রামার আর কিছু বাকি নেই। এখন সমুদ্র আছে না, সমুদ্র চোখ বন্ধ করে সমুদ্র মাঝখানে চলে আসছেন আপনারা। বুঝতে পেরেছেন? এখন বুঝতেও পারেন না যে গ্রামারে কত কিছু শিখে ফেলেছেন। এটা যখন বাস্তবে রূপান্তর করবেন, এখন শুধু রেজাল্টের অপেক্ষা। আমরা রেজাল্ট যখন দেখবো তখন মনে করা যাচ্ছে আলহামদুলিল্লাহ, মনে শুকরিয়া আদায় করবেন যে হ্যাঁ আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন? সে সময়টা আমাদের চলে আসছে অলরেডি। গ্রামারের যে সময় খুঁটিনাটি মোটামুটি আমাদের শেখা শেষ, এখন শুধু ইমপ্লিমেন্ট করা, বাস্তবে রূপান্তর করা। এই জন্য ক্লাস কেউ মিস করবেন না। আমাদের টাইম ক্লাসে আসবেন ইনশাল্লাহ। আর বুঝে না আসলে প্রশ্ন করবেন, আমাকে আগায় দিয়ে দিবেন। সবাইকে বলি, বুঝে না আসলে আমাকে আগায় দিয়ে দিবেন। পূর্বে ছাড়া বুঝিয়ে তারপরে আগে যান। এর মাধ্যমে আপনি দোয়াও পাবেন আমার পক্ষ থেকে এবং সমস্ত সাপোর্টও পাবেন ইনশাল্লাহ। যে পর্যন্ত না বুঝবেন সে পর্যন্ত বলবেন স্যার বুঝে নেই, বুঝিয়ে দিয়ে আসতে আপনি সামনে যান। এরকম শিক্ষাটা আমি দেখতে চাই ক্লাসের মধ্যে। জি আসলে যতটুকু বুঝি বাস্তবে রূপান্তরের ক্ষেত্রে এখানে মানে মিলানো কষ্ট হয়ে যায় আর কি।
আমি তো আছি, আপনি চলে যাচ্ছেন ইনশাআল্লাহ। আপনার হাতে কলমে আপনাদেরকে রাস্তা দেখিয়ে পথ চলা শিখিয়ে তারপর ইনশাআল্লাহ আমি শেষ করবো, বুঝেছেন? আমি আর কথা দীর্ঘায়িত করবো না, আমাদের আসলে উস্তাদ চলে আসছেন, আমাদের মাংস টাইম ওভার হয়ে গেছে।